নিজের ত্বককে উজ্জ্বল করার জন্য আপনারা তো বাজার থেকে অনেকেই স্যাফরন সাবান কিনে নিয়ে আসেন। আসলে কি জানেন এর মধ্যে কতটা স্যাফরন থাকে? তাই আপনারা বাড়িতেই কিন্তু স্যাফরন সাবান বানিয়ে নিতে পারেন। এক চুটকি স্যাফরন নিয়ে নিলাম আর কাগজে মুড়ে এটাকে দেখুন ওই 30 থেকে 40 সেকেন্ডের জন্য এদিক ওদিকে একটু গরম করে নিলাম, উলটপালট করে। বেশি কিন্তু গরম করবেন না। তারপর দেখুন একটু হামাদিস্তাতে থেতো করে নিচ্ছি। থেতো করে নেওয়ার পরে অল্প একটু গোলাপ জল দিয়ে দিলাম। তারপর দেখুন সোপ বেজ দরকার, সোপ বেজটাকে আমি কেটে নিচ্ছি। সোপ বেজটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিলাম। কেটে নিয়ে তারপর ডবল বয়েলিং পদ্ধতিতে আমি এটাকে বয়েল করতে বসিয়ে দিলাম। ত্বকের উজ্জ্বলতা বাড়ানোর জন্য এবং ময়শ্চার ধরে রাখার জন্য 1 চামচ দিয়ে দিলাম গ্লিসারিন, আর 1 চামচ দিয়ে দিচ্ছি অ্যালোভেরা জেল, আর একটা ভিটামিন ই ক্যাপসুল, আর দিয়ে দিচ্ছি আলমন্ড অয়েল 1 চামচ। সাবান তৈরির জন্য তো একটা মোল্ড প্রয়োজন, এই জন্য আমি সাবান তৈরির মোল্ড একটা নিয়ে নিয়েছি আর তাতে কয়েক টুকরো স্যাফরন ছড়িয়ে দিচ্ছি। এটা দেখতে ভালো লাগবে বেশ তার জন্য। আর ওদিকে দেখুন সোপ বেসটা কিন্তু একদম মেল্টিং হয়ে গিয়েছে। মেল্টিং হয়ে যাওয়ার পরেই কিন্তু এই স্যাফরন গুলিয়ে যে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। এটা বেশি টাইম বয়েল করতে হবে না, 2 মিনিট বয়েল করলেই হবে। আর গরম অবস্থাতেই কিন্তু সোপ মোল্ডের উপরেই ঢেলে নিতে হবে, একদম ঠান্ডা করা কিন্তু যাবে না। গরম অবস্থাতেই এটা ঢেলে নিতে হবে, নাহলে কিন্তু বসে বসে যাবে। মোল্ডের উপরে ঢেলে নেওয়ার পরে আমি কিন্তু 8 ঘন্টা অপেক্ষা করব। 8 ঘন্টা পরে আপনাদের দেখিয়ে দেব। দেখুন সাবানটা কত সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে, একদম তৈরি হয়ে গিয়েছে। এবার কিন্তু ব্যবহার করতেই পারেন আপনারা এই সাবান।